ফাইনালি আমাদের সপ্তমীর দিন থেকে পুজো শুরু। একদিন ধরে আমরা ঘরে বসে ল্যাদ খাচ্ছিলাম, এখন বেরিয়েছি। কোথায় যাচ্ছি? গ্রামের বাড়িতে যাচ্ছি। আর ওখানে অনেকে আরো এসছে, গিয়ে সবার সঙ্গে দেখা টাকা হবে, মজাও হবে। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা, যেটা তৈরি হওয়া থেকে শুরু করে দেখাচ্ছিলাম আমি ব্লগে। আর প্রত্যেক বছর আমরা এই পাড়ার পুজো মণ্ডপটাকেই দেখতে যাই না, সব পুজো মণ্ডপ বাইরের মণ্ডপ দেখে আসি। পাড়ার পুজো মণ্ডপটা প্রত্যেক বছর ছাড়া পড়ে যায়, এবার ঠিক করেছি দেখবই পাড়ার পুজো মণ্ডপটা। আর এবার তো আরো একটা ব্যাপার, এবার এখানে তো পুজো হয়েইছে, প্লাস আরো আমাদের বাড়ির পাশেই পুজো হয়েছে, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যেও একটা পুজো হয়েছে। ওখানে নর্মালি হয় না কোনো বছর, এই বছর ফার্স্ট হয়েছে। তো ওই ঠাকুরটাও আমরা দেখতে যেতে পারিনি, ঘরের মধ্যে এতদিন ল্যাদই খাচ্ছি আমরা খালি। আজকে সপ্তমী হয়ে গেছে, আমার মুডটা বিগড়ে ছিল পুরো। ফাইনালি ঘুরতে বেরিয়েছি, এবার একটু ভালো লাগছে না বলো? ওর সাথে খালি ঝগড়া করছিলাম, বেরোচ্ছে না কেন। আর এই বছর উল্টে আমাদের সবাই ফোন করে বলছে যে তোরা বেরোচ্ছিস না কেন। ওদিকে আমার মা ফোন করে বলছে বেরো ঘুরতে যা। ওদিকে আমার শাশুড়ি শ্বশুর ফোন করে বলছে যাচ্ছ না কেন, কোথাও যাও, ঘুরে আসো। কালকে রাত্রিবেলায় বলেছে ঘুরে আসো, আমরাই বেরোচ্ছি না এই বছর। আর পুজোর সময় বলে কথা, রাস্তায় মোটামুটি বেশ লোক আছে, মানে এই দুপুর টাইমেও রাস্তায় বেশ ভালোই লোকজন দেখতে পাচ্ছি বেরিয়েছে, সবাই সেজে গুজে বেশ ভালোই লাগছে। এখন আমরা যাচ্ছি রাস্তায়, এত সুন্দর ওয়েদার। এই রাস্তার এই পার্টটুকু, মানে এই রাস্তায় মানে আমাদের গ্রামের বাড়ি যেতে এই পার্টটুকু এত সুন্দর, গাছের জন্য ওই পার্টটা দেখা যায় না, তবে পুরো এরকম টানা মাঠ আর এত সুন্দর ওয়েদারটাই দেখো, রোদ ঝলমল করছে একেবারে। আর ওই ভিতর দিয়ে কাশফুলও আছে, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো ধরা পড়বে না। যাই হোক, তো আমরা যাচ্ছি রাস্তায় এখন। এই হচ্ছে ওয়েদার, কিন্তু বিরাট গরম। এই বছর যেরকম বৃষ্টি সেরকম গরম। তার সাথে আলুর রস, এরকম করেই বেরোবা তুমি আজকে সন্ধ্যাবেলায়। এসে সবার সাথে দেখাও হয়ে গেল এখানে। ঠাকুমা কেমন আছো? কোথায়? বড় দুর্গাতে তো রাত্রিবেলায় তো প্রচুর ভিড় হবে। তো নাড়ু মোয়া খাওয়া চলছে, পুজোর নাড়ু মোয়া। এই হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুর দর্শন হয়ে গেল। এবার যাই একটু বাড়ির থেকে ঘুরে আসি। এখন মন্দির আটকানো, সন্ধ্যাবেলায় পুজোর সময় যদি থাকি তাহলে দেখাবো। জনি চলে এসছে সাথে সাথে, আমরা বাড়ির দিকে ঢুকছি আর জনি চলে এসছে পেছন। কি সুন্দর লাগছে, রং করার পর হেভি লাগছে। কই সব কাকিমারা কই? ঘরে ঘুমায়? কোথায় সবাই? কাকিমা দৌড়াদৌড়ি শুরু করেছে, কাকিমা ভিডিও করবে বলছে, সবাই চলে যাচ্ছে, ভিডিও করতে পারিনি এখনো। আমরা কি একবারে যাব নাকি? ওই যে শিল্পা দিদিদের বাড়ি নাকি? কি বাজি নাম বললি বল? বিড়ি বাজি। বিশাল আওয়াজ। দেখো গায়ের মধ্যে দিয়ে দিও না, আমার খুব ভয় লাগে। ওর এক্সপিরিয়েন্স দেখেছো? আমরা এখন এবড়ো খেবড়ো রাস্তা পার করে যাচ্ছি জল দেখতে। মানে এখানে একটা মাঠ আছে যেখানে খুব সুন্দর জল জমে থাকে, আর দেখতে খুব ভালো লাগে বর্ষার টাইমটায়। তা সেখানে জল দেখতে যাচ্ছি, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, এবড়ো খেবড়ো রাস্তা, মাঝে মাঝে গর্ত রাস্তার মধ্যে, কখন এদিক চলে যাচ্ছি কখন ওদিক চলে যাচ্ছি, এই তো অবস্থা। আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে সূর্যটা এত ভালো লাগছে, একবারে ওখানে গিয়ে দেখাবো। এখান থেকে দেখি দেখানো যায় কিনা, এখান থেকে বোঝাই যাচ্ছে না। এই দেখো হেভি সুন্দর লাগছে, সূর্যটা এত ভালো লাগছে। যেখানে যাচ্ছি ওখান থেকে আশা করছি আরো ভালোভাবে দেখা যাবে, যদি ততক্ষণে সূর্য না ডুবে যায়।
বাহ, এখানে রাস্তা একটা প্যান্ডেল হয়েছে, কি সুন্দর দেখো, ল্যাভেন্ডার কালারের প্যান্ডেল, ভালো লাগছে দেখতে বেশ। ছোটবেলায় এগুলো খেতাম 1 টাকা 2 টাকা করে, এখন 10 টাকা করে। ভালো বাদাম বাদাম। যে জায়গাটায় আসবো বলছিলাম চলে এসছি, চারিদিকে জল, মাঝখানে ডাঙায় আমরা খালি। আর ওইদিকে ওই যে সূর্যটা দেখো, সূর্যটা আবার মেঘের তলা থেকে বেরোচ্ছে দেখো। কত পাখি একসাথে, প্রচুর বড় একটা ঝাঁক দেখো, ওদের ডানার আওয়াজগুলোও শোনা যাচ্ছে এখান থেকে। শুনলে কিরম ভাগ হয়ে গেল, আবার একসাথে হয়ে গেল, পটপট করে আওয়াজ হয় দেখো, শুনতে পাচ্ছ? সেই ইয়ের মতন, বাবল র্যাপের মতন আওয়াজ হয়, দুপাশ দিয়ে ফাটে দেখো, এরম করে ফাটে একবার, এরম করে ফাটে একবার। ছোটবেলায় প্রচুর ফাটাতাম আমি, অনেকদিন পর দেখলাম এই গাছগুলো। ফুল তুলতে এসছি আমি একটা জল কাদার মধ্যে, আমার বর বলছে যে পড়ে গেলে সোজা জলের তলায় চলে যাবি। আমি বললাম যে বউ যদি জলের তলায় যায় তাহলে বরকে ডুব দিয়ে আনতে হবে, না ওটা তোমার জন্য। এই জায়গাটা ঘুরতে এসেছিলাম, ঘুরে টুরে এখন বেরিয়ে যাচ্ছি। আর এগুলো সব কাশফুল ছিল, কদিন আগে আসলে দেখতে পারতাম ফুল ফোটা, এখন বৃষ্টিতে ঝরে গেছে সব। এই এত কাশফুল ছিল, ভাবো দেখতে কত সুন্দর লাগতো। কি বড় মিস করে গেছি আমরা বলো। কেন তুমি মহালয়ার দিনটা বেরোলে না গো? মহালয়ার দিন ছিল এগুলো? হ্যাঁ, তন্ময় বলছে তো আছে, মানে ছিল, আছে বলছি। দেখছেন ঝরে গেছে, মানে রিসেন্ট। এগুলো বৃষ্টিতে পড়ে গেছে মনে হয়, বৃষ্টিতে ভার হয়ে মনে হয় ঝরে গেছে। এখন আমরা চলে আসলাম গ্রামের বাড়ির থেকে চাঁদপাড়ায় আবারও। আর আমাদের চাঁদপাড়া বাজারে আজকে অনেক ভিড়, সপ্তমীর দিন বলে কথা, সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে। আর এই বছর আমার জন্মদিনটা পড়েছে একদম অষ্টমীর দিন, তাই রাত 12টার সময় কেক কেটে করা হলো সেলিব্রেশন। সাংঘাতিক গরম পড়েছে আজকে, আর কাকু এখন বাড়ি থেকে ফ্যানটা নিয়ে আসলো, আমাদের গরম লাগছে বলে ওখানটা ফ্যান লাগিয়েছে আমাদের সোজাসুজি। থ্যাংক ইউ। কাকুরা সব রান্না বান্নায় লেগে গেছে, সব কাকিমাদের জেঠিমাদের ছুটি হয়ে যায়। সরস্বতী শুভাকাঙ্ক্ষী সরস্বতী নমঃ। অঞ্জলি দিতে বসলাম আমরা, সেকেন্ড ব্যাচ। ওদিকে সন্ধি পুজো স্টার্ট হচ্ছে, আর এদিকে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, এখন আমরা ভোগ খাবো।